একটা মেয়ে কি করলো, 2 বছর হিন্দুর সাথে অবৈধ সম্পর্ক করলো। আমার তো বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। দুইটা জিনিস এখানে, একটা হলো এই মেয়েকে যে এই লম্পট, হ্যাঁ, হিন্দুত্ববাদী ইসকনের সদস্য, সে অবশ্যই, আপনি খবর নিয়ে দেখেন, আমার মনে হয় সে অবশ্যই ইসকনের সদস্য, না হলে সে এত বড় প্ল্যান করতে পারে না। একটা মুসলিম পরিবারের ভিতরে সাবলেট হিসেবে আছে, এই ছেলেরে কিছু বলার আগে এই মেয়ের বাপ মারে আগে আধা ঘন্টা পিটানো দরকার। বেগয়রত, বেলাজা, বেহায়া, বেশরম, বেহুদা, অথর্ব কোথাকার। মুসলমান হয়ে তোমার ঘরের ভিতরে তুমি সাবলেট হিন্দুরে কিভাবে দিলা? এত বড় বেগায়রত কেমনি হইলা তুমি? হ্যাঁ, মুসলমানের ঘরে না তোমার বউ আছে, মেয়ে আছে, মানে এইটা হলো ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, যারা নিজে ভুলে গেছে। এটা আপনারা বুঝছেন না, নিজে ভুলে যায়। সৈয়দ আবুল হাসান আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি বলছে যে এই আয়াত পড়ে আমার শুধু পেরেশান হয়, কি এটা কি বলে, মানুষ নিজে কেমনে ভুলে? আমি আমারে ভুলে গেছি, এটা কেমন কথা? এটা কেমনে সম্ভব? হঠাৎ করে এর মধ্যে আমার কি হয়ে গেছে, সফর হয়ে গেছে ইউরোপে। সেখানে গিয়ে দেখি ওই ফুটপাতে দিয়ে হাঁটার সময় এক মহিলা কুত্তার বাচ্চারে কোলে লইছে আর নিজের বাচ্চারে, 3-4 বছরের বাচ্চারে পিছিয়ে হাঁটাইতেছে। নিজেরে বলছে, নিরে কোলে থাকার কথা কে? নিজের বাচ্চা। কোলে উঠছে কেডা? তুমি তোমার ঘরের ভিতরে মুসলমানের সাবলেট দিতে হবে কেন? হ্যাঁ, সাবলেট তোমার টাকা পয়সা না থাকলে তুমি কম দামি ঘরে থাকো, তুমি গ্রামে থাকো, তোমাকে ঢাকা শহরে থাকতে হবে, এটা ফরজ ওয়াজিব। এই যে দুনিয়ার জরুরত, এগুলো কিন্তু আমরা বানায় নিছি। কথা বলেন নাই? আমার গড় এই কি হইতে হবে, টাইলস হইতে হবে, আমার গড় ডুপ্লেক্স হইতে হবে, আমার বাড়িতে ইটের কি থাকতে হবে, ঘেরাও থাকতে হবে। কে বলছে? আগের দিনে আমরা মাসাসি দাদা নানার সময় আমরা দেখি নাই ছোটবেলায় যে মানুষ বাড়ির চতুর্দিকে বেড়া দিত কি দিয়ে? সুপারি গাছের পাতা দিয়ে, হ্যাঁ, কলা গাছের পাতা দিয়া, বাইল দিয়া। এই দিত কি দিত না? সনের ঘর দিয়ে যখন মানুষ ছিল তখন কি মানুষের থাকা হয় নাই? তাহলে তুই বদমাশ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে ব্যাংক থেকে 1 কোটি টাকা ঋণ নিয়ে কেন 5 তলা বিল্ডিং করতে হবে? এই ফরজ ওয়াজিব করতে গিয়ে আসবে আমার বিল্ডিং এ থাকতে হবে, এটা কি ফরজ? আমি মাটির ঘরে থাকলে কি আমার দিন যাবে না, হায়াত যাবে না? এটা হলো পুঁজিবাদী জীবন ব্যবস্থার কুফল, বিস্ফল, তাগুতি জীবন ব্যবস্থার বিস্ফল। কে বললো আপনাকে যে আপনার 50 লাখ টাকা দিয়েই ব্যবসা শুরু করতে হবে, 50 কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করতে হবে? 500 টাকা আছে, 500 টাকা দিয়ে ব্যবসা শুরু করবো, আগে দিন মজুরি করব, পরে আল্লাহ তৌফিক দিলে আস্তে আস্তে ব্যবসা করব। না, হ্যাঁ, ব্যাংকাররা আপনার পিছিয়ে করে নেন, আমাদের থেকে 50 লাখ টাকা নেন, 20 লাখ টাকা নেন, 10 লাখ টাকা নেন। যখন নিলেন সাথে সাথে ওদের সাথে সুদের সাথে আপনি জড়িত হয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রসুলের পক্ষ থেকে, সমস্ত মাখলুকের পক্ষ থেকে লানত আসা শুরু হয়ে গেছে। লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু। সুদ খানেওয়ালা, খাওয়ানেওয়ালা, সাক্ষী দেনেওয়ালা, বহনকারী সবার উপরে আল্লাহর লানত। আল্লাহ যারে লানত করে মাখলুক তারে কি ভালোবাসেনি রে? তাহলে এই যে আজকে এই ঘটনা ঘটলো কিভাবে? মুসলমানের নারীকে, এটা হিন্দুত্ববাদীরা একটা প্ল্যান করছে, তাদের একটা বিশাল প্ল্যান যে মুসলিম নারীদেরকে, মুসলিম যুবকদেরকে, যুবতী এবং যুবকদেরকে তারা প্রেমের ফাঁদে ফেলে কি করে দিবে? ঈমান থেকে, ইসলাম থেকে বঞ্চিত করবে। এটাকে তারা বলতেছে এই ভাগোয়া লাভ ট্র্যাপ, ভাগোয়া লাভ ট্র্যাপ। বাংলায় বলতেছে এটার নাম হলো গেরুয়া প্রেমের ফাঁদ, গেরুয়া প্রেমের ফাঁদ। মুসলমান সতর্ক হন, সাবধান হন। ও আমার পর্দারের মা বোনেরা, নিজেকে চিনুন, আল্লাহকে মানুন, আল্লাহর বিধানকে আঁকড়িয়ে ধরুন, অন্যথায় নিজেকেও চিনবেন না, আল্লাহকেও হারাবেন। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যেই মেয়ে, আল্লাহ মাফ করুক, ওর তো আসলে ওই পরিবার বংশ এগুলো তো কোন ধ্বংস, এগুলো হলো ধ্বংস। কি হ্যাঁ, আর গায়রত নাই। মুসলমানের ঘরে হিন্দুর জায়গা দিছে। আরে বেটা, মুসলমানের কাছে তো তোর গায়রত থাকলে মুসলমানের বাড়িও তো হিন্দুর কাছে কি দেওয়ার কথা না, ভাড়া দেওয়ার কথা না। ভাড়া দিব না, যা খালি পরে থাক।
কারণ আমি যখন একজন হিন্দুকে আমার বাড়িতে কি দেবো, ভাড়া দেবো, এখানে এসে পূজা করব, করবো কি করবো না? আল্লাহর সাথে শিরিক করব, আল্লাহর সাথে নাফরমানি করব, হ্যাঁ, অবৈধ কাজ করব, বেপরদা করব, বেহায়াপনা করব, এখানে বসে সে ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে প্ল্যান প্রোগ্রাম করব। প্রত্যেকটার কারণে তুমি নিজেও তো এর মধ্যে কি হইবা, শামিল হইবা, সহযোগী। কথা কয় না রে? আরে আপনি চুরি করেন না কিন্তু চোরকে সাপোর্ট দেন। আপনি দর্শক না কিন্তু দর্শকের পক্ষে কথা বলেন। আপনি ডাকাইত না কিন্তু আপনি ডাকাইতের পক্ষে থাকেন। আপনি বেগম পাড়ায় বাড়ি করেন না কিন্তু বেগম পাড়ায় যারা বাড়ি করে তাদের বিরুদ্ধে বললে আপনার গা জ্বলে। তাহলে আপনিও ওই চাঁদাবাজ, টেন্ডারবাজ, আপনিও ওই বেগম পাড়া বাড়ি কর্ণওয়ালা, যে গুনাহ, যে অপরাধী, আপনিও সে অপরাধী। এজন্য তো আল্লাহ রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযাফুল ঈমান। তাহলে মুসলমানের ঘরে মুসলমানের সন্তান, তাও কোনোভাবে আপনি মনে করেন আপনার বাড়ি আপনি করছেন, ভাড়া পাইতেছেন না, কোনো জায়গায় অমুসলিমের কাছে দিলেন, এটা কোনোভাবে মেনে নেওয়া যায়। কিন্তু ঘরের ভিতরে অমুসলিম ঢুকাই দিছে, হ্যাঁ, আর এখন মেয়ে কাঁদতেছে, সাংবাদিকদের কাছে যাচ্ছে, কেমন সাংবাদিকদের কাছে যাস কা? তোর আকল দে নাই, আল্লাহ তোর বিবেক দে নাই, ভার্সিটি পড়ছস, কলেজ পড়ছস, কি পড়ছস এগুলা? হ্যাঁ, এগুলো আসলে পড়া নাই। এই পড়াগুলো তৈরিও করা হয়েছে এদেরকে নষ্ট করার জন্য। ওখানে তো শিখছে ধর্ম যার যার, উৎসব সবার উপরে, মানুষ সত্য তার উপরে নাই কেউ। হিন্দু হইলে কিছে, মানুষ তো তখন কি হয়েছে, মানুষ না জানোয়ার? হ্যাঁ, 2 বছর তোমার সাথে জানুয়ারি করে এখন তোমাকে গ্রহণ করতে নারাজ। এটা তাদের টার্গেট। মুসলিম নারীদেরকে এভাবে প্রেমের ফাঁদে ফেলে, গেরুয়া প্রেমের ফাঁদ মুখস্থ করেন, এটার নাম কি? গেরুয়া প্রেমের ফাঁদ। কথা বুঝতেছেন? এই গেরুয়া প্রেমের ফাঁদে ফেলে মুসলিম নারীদেরকে প্রথমে হয়তো বিয়ে করবে, বিয়ে করে এখন তাকে চাপ দিবে, তুমি এই মুহূর্তে হিন্দু হইতে হবে, নাহলে তোমার সাথে আমার থাকা সম্ভব না। এখন এই সমাজে আমরা তো আসলে সবচেয়ে বড় সমস্যা যেটা, আমরা তো মনে করতেছি আমরা বড় শিক্ষিত, আসলে আমরা সবচেয়ে বড় জাহেল রয়ে গেছি, এটা আমাদের খবর নাই। নাহলে মুসলমানের মেয়ে, একটা মেয়ে কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, সে কিভাবে হিন্দুকে ভালোবাসতে পারে, খ্রিস্টানকে ভালোবাসতে পারে? সে তো মুক্তবেই জানার কথা। তোমার মুক্তবেই কোরআন পড়ছে সে, যে একজন কাফের, একজন মুশরিক, সে যত সুন্দরী হোক না কেন, সে কখনো তুমি একজন মোমেনার উপযোগী না যদি সে মুসলমান না হয়। একজন কাফেরা, একজন মুশরিকা, সে যত সুন্দরী, যত রূপসী হোক না কেন, সে কখনো একজন মোমেন, মুসলমানের স্ত্রী হওয়ার যোগ্য না যতক্ষণ না কালিমা পড়বে। এই শিক্ষা তো নাই। এই শিক্ষা থেকে তো ব্রিটিশরা আমাদেরকে অনেক আগে তুলে দিয়েছে, সবাই মুক্তব উঠে গেছে। হ্যাঁ, হকপন্থী ওলামায়ে কেরামকে কাঠমোল্লা, খরাচ্চা মোল্লা, আশামস, আলবদর, রাজাকার, জঙ্গি, সন্ত্রাসী সব ট্যাগ লাগাইয়া জাতির মধ্যে কি ঢুকাইয়া দিছে, একটা ওলামায়ে কেরামের প্রতি একটা বিদ্বেষ ঢুকাইয়া দেওয়া হয়েছে। ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা যাবে না। এই আলেমরা কি সন্ত্রাসী হইতে পারে কোনোদিন? তাহলে এবার যে সব আলেম সন্ত্রাসী মামলা খাইলো, সব আলেমকে সন্ত্রাসী মামলা দেওয়া হয়েছে, জঙ্গি মামলা, রাষ্ট্রদ্রোহী মামলা। আমরা বলে রাষ্ট্রদ্রোহী, হায় 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 হায়। হ্যাঁ, আমরা রাষ্ট্রদ্রোহী। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবাইকে নিয়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করি, ঠিক না? আমরা চাই কেউ জাহান্নামে না যাক, একটা লোকও জাহান্নামে না যাক, হিন্দুরাও জান্নাতে যাক, খ্রিস্টানরাও জান্নাতে যাক, খালি শাহাদাতাইনের সাক্ষী দাও আর জান্নাতে চলে দাও। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান দাখালাল জান্নাহ। একিন ইখলাসের সাথে যে কালিমা পড়বে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। তুমি মাথার গাম পায়ে ফেলে টাকা রুজি করো, তুমি যেমনে পারো এমনে করো, কারো মাইর খাও, কারো গুতা খাও, তুমি রিজিক এনে আমাকে ঘরে দিবা, আমি ঘরের মধ্যে থাকবো, এরপরে আমি ঘর সামলাবো, বাস এখান থেকে এখানে আমার কাজ। আমাকে আল্লাহ তাআলা সন্তান দিবে। এই আমার স্ত্রীর প্রতি 1.5 বছর 2 বছর পরে আল্লাহর রহমতে একটা করে সন্তান হবে, ছেলে মেয়ে হবে। প্রতি 1.5 বছর 2 বছর পরে যখন একটা করে ছেলে মেয়ে হবে, আমার 10-12টা ছেলে মেয়ে হবে। এই 10-12টা ছেলে মেয়ে পালার জন্য আমার বোর কি কোনো কাজ নাই? তো আমার ছেলে মেয়ে যদি হয়, এদেরকে যে পালতেছে আমার বউ, এটা কি কাজ না? 12টা ছেলে পালেন না, দেখি কয়টা কাজের মেয়ে রাখতে পারেন। আর কাজের মেয়ে, আপনার কাজের মেয়ে কি আপনার ছেলে পালার যোগ্য? আপনার মেয়ে পালার যোগ্য? আবার কাজের মেয়েরা আমার উপর খেপে যাবে। কাজের মেয়েদের সম্মান কাজের মেয়েদের জায়গায়। আনজিলুন নাসা মানাজিলাহুম, প্রত্যেক শ্রেণীর মানুষকে তার
যে মর্যাদা, তার যে স্কেল, সে অনুযায়ী তাকে আপনি কি দিবেন? মর্যাদা দিবেন। তাদেরও অবশ্যই সম্মান আছে, ইজ্জত আছে, অধিকার আছে, আমি সেটা নিয়ে বলতেছি না। কিন্তু আপনি কি কাজের মেয়ে বিয়ে করতেন? আপনি তো কাজের মেয়ে বিয়ে করেন নাই। আপনার সন্তান পালার জন্য যদি আপনি এই কাজের মেয়ে উপযোগী হইতো, তাহলে তো আপনি কাজের মেয়েকেই বিয়ে করতেন। আপনি তো কাজের মেয়েকে বিয়ে করেন নাই, আপনি করছেন এলাকার সম্ভ্রান্ত মেয়েকে, সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে, এই এলাকার হকপন্থী আলেমের মেয়েকে, ভালো আলেমের মেয়ে, ভালো সমাজের মেয়ে, ভালো পরিবারের মেয়ে খোঁজে কি খোঁজে না মানুষ? তো কাজের মেয়ে বিয়ে করে নিয়ে আসতেন। তো এই যে আমাদের মাদেরকে বলতেছে, এগুলো সম্পূর্ণ ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে ধ্বংস করার উদ্দেশ্যে। এই ধ্বংস এখন দেখেন